সেই দিন অনেক রাতে চলে গিয়েছিলাম ভাগ্যকুলের বিখ্যাত সেই ঘোল খাইতে, এবং ভাগ্যকুলের বিখ্যাত ঘোলের সাথে আরো দুইটা জিনিস ট্রাই করেছিলাম। একটা হচ্ছে মালাই চাপ আর একটা হচ্ছে পুডিং। অনেক রাতে আসছিলাম, ভাবছিলাম ঘোলটা পাবো না, তবে একটা দোকানে খোলা পাইছিলাম। সালামু আলাইকুম এভরান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো সেই দিন ভাগ্যকুলের বিখ্যাত ঘোল খাওয়ার জন্য চলে আসছিলাম, আর আসছিলাম অনেক রাতে। এখানে দেখি সবগুলা দোকান বন্ধ, তবে একটা দোকান মাত্র খোলা ছিল। তবে এই দোকানটাও কিন্তু বন্ধ করতেছিল একবারে, আর ওই টাইমে আমরা আসছি খাওয়ার জন্য। তো তারপরে বাইরে আর দেরি না করে সরাসরি ভিতরে ঢুকে যাই, কারণ তারাও হচ্ছে বাসায় চলে যাবে। তো এই যে দেখেন দোকান কিন্তু একেবারেই খালি, আর এখানে হচ্ছে মালাই চপ আছে আর হচ্ছে পুডিং আছে। তো মূলত এখন হচ্ছে বন্ধ করার সময়, আর এই টাইমে হচ্ছে আমরা আসছি, তাই হচ্ছে আমাদেরকে বলতেছিল কি খাবেন। পরে বললাম যে আমাদেরকে একটা ঘোল দেন, পরে আর কি ওইদিকে ঘোল বানাইতেছে। তো আসছে কিন্তু মূলত আমরা তিনজনে, এদিকে হচ্ছে দীপু ভাই আছে, আমি আর হচ্ছে এই যে সাইড হচ্ছে একটা মামা আছে। তো এই যে দেখেন ভাগ্যকুলের সেই বিখ্যাত ঘোলটা কিন্তু আমাদের হাতে চলে আসছে। মানুষ হচ্ছে আমাদের পাগলও বলতে পারে, কারণ হচ্ছে প্রচুর পরিমাণ ঠান্ডা বাইরে, আর এই টাইমে হচ্ছে আমরা ঘোল খাইতে আসছি। বাই দ্য ওয়ে, ঘোলের সাথে কিন্তু আর একটা পুডিং নিয়েছিলাম এখান থেকে। তো দীপু ভাই প্রথমে বলতেছিল যে আমার ঠান্ডা লাগতেছে, আমি এখান থেকে কিছুই খাবো না। তারপর আবার এই পুডিংটা দেখে বলতেছে দিয়ে একটু ট্রাই করে দেখি কেমন। পরে আমি বললাম নেও তাহলে খাও। তো এই জিনিসটা হচ্ছে আমি আগে কখনো ট্রাই করিনি। দীপু ভাই বললো যে ভালো। দীপু ভাই ভালো বলার সাথে সাথে আমি দীপু ভাইয়ের হাতে থেকে চামিচ নিয়ে নিছি। আমি বললাম তুমি তাড়াতাড়ি চামিচ দাও, তোমার আর খাইতে হইব না, যেহেতু জিনিসটা ভালো। পরে খেয়ে দেখি না পুডিংটা মজা, পুডিংটা সত্যি মজার ছিল, আমার কাছে মোটামুটি ভালোই লাগছে পুডিংটা। তারপরে এখান থেকে নিয়ে তাদের ঘোলটা ট্রাই করলাম। দীপু ভাইকে বলছিলাম ঘোলটা ট্রাই করবা নাকি, পরে বললো যে না। পরে আর কি আমি এটা একাই ট্রাই করছি, আর বাইরে যে পরিমাণ ঠান্ডা ছিল একা খাওয়াটা একটু বিপদ হয়ে গেছিল। তো ফার্স্টে যে দেখেছিলাম মালাই চপ, এটা দেখে খেতে ইচ্ছা করতেছিল খুব। তো দেরি না করে এখান থেকে আরো একটা মালাই চপ নিয়ে নিয়েছিলাম, যেহেতু খেতে ইচ্ছা করতেছে, এত দূর আসছি, এখান থেকে একটা মালাই চপও নিয়েছি। তো এখান থেকে একটা মালাই চপ ট্রাই করলাম। তবে সত্যি কথা বলতে যে এটা মালাই চপটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, তবে ঘোলটাও ভালো লাগছে এবং ওই যে পুডিংটাও ভালো লাগছে, তবে এই মালাই চপটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।